নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? পুরো সংক্রান্তি যেহেতু আছে, পুরো সংক্রান্তির আজকে হচ্ছে আমি সংক্রান্তি এসেছে পিঠা বানাচ্ছি। সাঁঝের পিঠে বানাবো। সাঁঝের যে পিঠেটা বানাবো, আতপ চালটা আমি প্রায় 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজানো চালটাকে আমি মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি, জল দিয়ে আমি ঠান্ডা জল দিয়েই পেস্টটা করেছি। এমন জল, এটা যে ব্যাটারটা যেন এইরকমই হয়। আপনারা এসে যে বাটি সাপটা পিঠে টিঠা করেন না, তার থেকে একটু সামান্য একটু গাঢ়, মানে সেই রকম। এই দেখুন আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এর মধ্যে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে নারকেল কুড়ো দিতে পারেন। এই যে সাজের উনানটা আমি বসে একটু গরম করে নিচ্ছি। এবার লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা লবণটা দিয়ে ভালো করে এটা পিঠা। আজকে সাঁঝের পিঠাটা আমি 3 ধরনের বানাবো। এক, সাদা বানাবো, তারপরে এই সাদা বানিয়ে দুধের বানাবো, খেজুর গুড় দিয়ে বানাবো। আর এক হচ্ছে ঝাল পিঠে বানাবো। এইখানে ধনে পাতা, কাঁচা লঙ্কার আদা একসাথে আর একটু জিরে সব বেটে রেখেছি, সেটা দিয়ে ঝাল। এই ঝাল পিঠাটা আমার স্বামী ভীষণ পছন্দ করে এবং মেয়ে, তাদের জন্য বানান। আর দুধের ভিজানোটা আমার ভালো লাগে। আর আপনাদের কার কোনটা ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এবার এখানে আমি সামান্য একটু ময়দা দেবো, বেশি দেবো না, সামান্য। আপনারা না দিলেও হবে, কিন্তু সামান্য দিয়ে দেবেন, ভালো লাগবে। এই দেখুন আমি সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। এবার আমার সেটা ভালো করে ফেটানো হয়ে গেছে, যত ভালো করে ফেটাবে তত ভালো। এবার হচ্ছে আমি উপর দিয়ে একটু হালকা হালকা আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুতোর ন্যাকড়া দিয়ে এটা গোটা চারদিক দিয়ে বুলি নিবে, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি সরষের তেল আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু সরষের তেলের একটা গন্ধ থাকে তো, ওই জন্য আমি রিফাইন তেলটাই ব্যবহার করলাম। এবার এই দেখুন আমার গোটা চারদিক দিয়ে মুছানো হয়ে গেছে। এবার এইরকম একটা এই যে বাটি নিয়ে নিয়েছি। আপনাদের যদি সে গোল হাতাওয়ালা ডালের চামচ থাকে, আমারও আছে, কোথায় আছে এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছি না, সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আমার মনে হয় বাটিটা বেশি ভালো হবে আর ফেটানোটা ভালো হবে। এবার এখানে আপনারা ছোট ছোট করে করে দিয়ে দিবেন, দেখুন প্রত্যেকটাই দিয়ে দিবেন। এরকম করে করে দেখুন আমি সবগুলোনে আমি দিয়ে দিলাম, দিয়ে এইরকম একটা এরকম দিয়ে ঢেকে দেবেন, যেন না ভাব না বেরায়, এমন ভালোভাবে এটা ঢাকবে। আর পিঠে তো উনুনের জ্বালেই করতে হবে, এটা ভালোভাবে এবার ভাবটা হোক। এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি দুধটা মেরে মেরে পুরো দুধের যেটা করব একদম মেরে মেরে অল্প করে নিচ্ছি। এবার আমি এটা খুলে দেখব, মাঝে মাঝে খুলে দেখবে। এবার এরকম একটা কাঁটা চামচ নিয়ে নেবে বা চাকু টাকু থাকলে, এই দেখুন পিঠাটা দেখুন খুব সুন্দর উঠে আসতেছে। এবার এগুলো আমি সব তুলে নেব। এইরকমভাবে আমি একে একে করে অনেকগুলো করে নেব, তারপরে দুধে ভিজাবো। দেখুন সবগুলো তেল দেওয়ার কারণে সবগুলো দেখুন, যেগুলো হবে নি সেগুলো আপনার দেখা যাবে যে এইগুলো হয়নি, এখনও বাকি আছে, তখন উঠবে না। এই তিনটা আমার একটু বাকি আছে, সবগুলো তুলে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে আবার একটু একটু করে রিফাইন তেল দিচ্ছি। আপনারা সেই কলা গাছের, আমার না বখাটা কাটতে মনে নেই, আপনারা সেই কলা গাছের বখায় কেটে থেতো করে শিলে, অনেকটা পড়ে গেছে তেলটা আমি পুরো তুলে নেব। তেলটা সব তুলে নিয়েছি, এবার একটু একটু করে আবার দিয়ে দিচ্ছি। ওই কলা পাতার বখাটা থেতো করে একটা বাটিয়ে তেল নিয়ে নেবেন, তারপর লাগিয়ে দিবেন, তাহলে সব জায়গাটা ভালো করে। আমার সে রাত হয়ে গেছে বলে আমি কলা আর বখাটা কাটিনি। সাইডে শুধু পড়ে যাচ্ছে না, একটু ঢাল আছে না, ওই জন্য। এবার এটাকে আমি ঢেকে দেব। এটা ঢাকাটা দেওয়ার সাথে সাথে আর ঢাকা খুলবেন না, যতবার খুললে না ভাবই হয়ে যাবে, পিঠাটা ভালোভাবে হবে না। এবার এদিকে দেখুন আমার এই যে দুধটাও ফুটে গেছে। এই দুধটা আগে থেকে অনেকক্ষণ ধরে যত পারবেন আপনারা না ফুটাবেন, কারণ ওই পিঠা গরম গরম হবে, দুধের মধ্যে দিতে হবে। এবার এখানে আমি সেই তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ দেব,
দুধটা মেরে মেরে পুরো আমি 2 কিলো দুধ পিওর পুরো গায়ে দুধ নিয়ে এসেছি 2 কিলো, সেটাকে মেরে মেরে আমি 1 কিলোই বানিয়ে দিয়েছি। এবার 2টো এলাচ একটু এই যে ফেড়ে দিয়ে দিলাম, আর তেজপাতাটা। এটা নামানোর পর গুড়টা দেবো, গুড় এখন দেবে না, নাহলে না ফেটে যাবে। এখানে যদি আপনারা কেউ নারকেল কুড়া দিতে চান সেটা দিবেন, খেতে আরও ভালো লাগবে। এটা এবার তেজপাতা এলাচ দেবেন, কিছুক্ষণ আরও ভালো করে ফুটাবো। এই মিষ্টি জিনিসের মধ্যে আমি হালকা একটু লবণ দিলাম, যে কোনো মিষ্টি জিনিসে হালকা লবণ দিবেন, খেতে স্বাদটা ভালো হয়। এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। এই যে দেখুন আমার হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে এই দেখুন আমি এটা ডাইরেক্ট তুলে তুলে এই পিঠার মধ্যে দিয়ে দেবো। বুঝলেন না সাজের পিঠাটা। আর ওই দিকের আমি জালটা কিন্তু কম দিচ্ছি, কারণ ওইদিকে জালটা গুড় দেবো না, পিঠেগুলো এবার আস্তে ওইখানে থাকবে হালকা আছে। আমি আবার তেল লাগিয়ে অল্প অল্প করে দিয়ে বসিয়ে দিচ্ছি। তেলটা এবার দেইনি, ওই ন্যাকড়ার মধ্যে অনেকটা তেল ছিল না, ন্যাকড়াটাই মুছে নিচ্ছি। আগে সাদাগুলো করে নেই, তারপরে এরই মধ্যে আমি ধনেপাতা ব্যাটারটা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আদা জিরাটা মিশিয়ে নেব। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এমন ঢাকা দিবেন যেন না ভাপ না বেরায়। আমার সাদাগুলো সব হয়ে গেছে দুধে ভিজানো। এবার হচ্ছে আমি এখানে সেই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কাঁচা লঙ্কা আদা সেই ব্যাটারের মধ্যেই দিচ্ছি। সেমভাবে তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় যে আপনাদের কাছে পাতলা হয়ে যাচ্ছে, সামান্য একটু ময়দা দিয়ে দিবেন। আবার ঢাকা দিয়ে দেব। এই যে এইটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এখানে আমি খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি, এটাকে নলেন গুঁড়ো বলে। গুড়টা বেশি আঁচে দিবেন না, তাহলে গুড়টা কেটে যাবে। হালকা এতে একদম দিয়ে এই দেখুন নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটা রাত ভোর ধরে ভিজানো থাকবে, দেখবে সকালটা একদম ফুলে যাবে আর খেতে খুব ভালো লাগবে। এবার দেখি আমার ঝাল পিঠাটা কত দূর হলো। এই দেখুন আমার ঝাল পিঠাটা খুব সুন্দরভাবে দেখুন হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলব, যদি হয়ে যায় আপনার এমনি উঠে যাবে। এই দেখুন খুব সুন্দরভাবে, আর এতটা নরম হয়েছে দেখুন, ভীষণ সুন্দর হয়। একে একে করে আমি সবগুলো তুলে নেব। আর ব্যাটারটা না বেশি পাতলা হলেও বেশি ভালো লাগবে না, আবার বেশি গাঢ় হলো, এটা আরেকটু হবে। দেখুন দুধের ভিজানোটা হয়ে গেছে, কত সুন্দরভাবে। এইখানে একটু আমি ঘি দিয়ে দেব। আপনারা যারা খান না তারা না দিলে একটু আমার ভালো লাগে। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, পূজা কিচেনে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার সাথে থাকবেন। নমস্কার।